ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করা এবং নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। 20 মে মঙ্গলবার রাত 11টা থেকে 21 মে বুধবার ভোর 5টা পর্যন্ত এই ঘটনা ঘটে। আব্দুল্লাপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের বাসটি রাত 8টায় ছাড়ে। সাভার, বাইপেল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠার পর রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা পার করে যমুনা সেতুর সংযোগে বাসটি দখলে নেয় যাত্রী বেশি ডাকাত দল। যার অন্য পাশে সেলে চিরে চিরে হলো আর টেপ মনে করে না যে দিলে হলো কাগজের টেপ মারে না, ওই টেপ এমনি দিয়ে মুখের মধ্যে দিচ্ছে, দিয়ে চোখের উপর দিয়ে দিছে, দিয়ে ব্যান্ডে হলো আটা আটা আড়াও করা যায় না। ভাগ্নে, বিদেশে এই খাঁটি দেশি ঘিটাই নেই। ঘানি ভাঙা সরিষার তেল প্রশ্নই আসে না। দেশি মুরগির ঝোল, আহ, এই জন্যই তো দেশে এলাম। এই যাবো কিভাবে? দেশি অ্যাপে ওয়াও, এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আর হাত ব্যান্ডিসে মনে করেন যে যার অন্য পাশে খেপে করে টাইনে দিচ্ছে, তখন পাশে টাইনে দিচ্ছে চিরে মনে করেন ব্যান্ডিসে বান্দা পর আমাদের কোনো আর করা কিছু নেই, সাকু আসা হাত আমরা কিছু। চালক সহ যাত্রীদের চোখ মুখ বেঁধে বাসটি নিয়ে ডাকাতরা যমুনা সেতু গোলচত্বর হয়ে আবার ঢাকার দিকে ঘুরিয়ে নেয়। তারা লুট করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনার গয়না, এমনকি নারীদের সঙ্গে শ্লীলতাহানিও চালায়। দিল্লিপুরটা গাড়ি চড়ছি মনে করেন শেষ থেকে 8:30 গাড়ি ছাড়ছে, ছাড়ার পর 11:30 বাজে ওই জাম পড়ছিল খুবই। সেই জামুর থেকে মনে করেন 11টার থেকে আমাদের ওই গাড়ির সাথে এরকম কুস্তে কুস্তি করে বান্দা সান্দা করে মনে করে 5 পাক খাসে ওই হলো ওই রাস্তা দিয়ে খিলে আমরা কোনো রাস্তা দিস পাইনি। যখন বান্দা সান্দা করছে করে যখন হলো ওইলে কারে সারে নিয়ে গেছে, আমরা ওই বান্ধা অবস্থায় গাড়ির মধ্যে আমরা আসলো, চোখ বান্ধিছে, মুখ বান্ধিছে, হাত বান্ধিছে, আমরা দেখতেও পারিনি, কোনো কিছু বলতেও পারিনি। আও করলেই মুখ চড়াচ্ছিল, ফিরত মুক্তি মারিচ্ছিল, আও পরিষ্কার সবারই হাত পাও চোখ মুখ বান্ধে টাকা পয়সা মোবাইল থেকে জাল দিতে পাইছে, সব নিয়ে গেছে মায়ের দূর করে। এখন আমারই 12,000 টাকা নিয়ে গেছে, মোবাইল নিয়ে মহিলা ফেলে হাত দিতে হাতাহাতি আস্তে বহুত করছে। ডিবি ও পুলিশের একাধিক টিম নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার। সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে তৎসহ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবি টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারবো। এই একই মহাসড়কে এর আগেও 17 ফেব্রুয়ারি ও 2022 সালের 2 আগস্ট একই ধরনের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।